তেহরানে আমেরিকান দূতাবাসের হিংসাত্মক দখল, 444 দিন ধরে কয়েক ডজন আমেরিকানকে বন্দী করে রাখা। 1983 সালে ইরানের প্রতিনিধিরা বৈরুতে সামুদ্রিক ব্যারাকে বোমা হামলা চালায় যাতে 241 জন আমেরিকান সামরিক কর্মী জানে শেষ হয়ে যান। 2000 সালে তারা জানত এবং সম্ভবত তারা ইউএসএস কোলের উপর হামলার সঙ্গে জড়িত ছিল। অনেকেই জানে শেষ হয়েছিলেন। ইরানি বাহিনী ইরাকে শত শত আমেরিকান সার্ভিস সদস্যকে জানে শেষ এবং পঙ্গু করেছে। সাম্প্রতিক বছরগুলিতে সরকারের প্রতিনিধিরা মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান বাহিনীর পাশাপাশি মার্কিন নৌ ও বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অসংখ্য আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ করার চেষ্টা করেছিল এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রেখেছিল যা এখন আমাদের খুব ভালো বন্ধু এবং ইউরোপে মিত্রদের, বিদেশে অবস্থানরত আমাদের সেনাদের এবং শীঘ্রই আমেরিকান মাতৃভূমিতে পৌঁছাতে পারে। কল্পনা করুন যে এই শাসন ব্যবস্থা কতটা সাহসী হতো যদি তাদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য পারমাণবিক অস্ত্র থাকত এবং বাস্তবে সজ্জিত থাকত। এই কারণে আমেরিকার সামরিক বাহিনী একটি বিশাল এবং চলমান অভিযান পরিচালনা করছে। এই দুষ্ট উগ্র একনায়কতন্ত্রকে আমেরিকা এবং আমাদের মূল জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য হুমকিস্বরূপ হতে বাধা দেওয়ার জন্য আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটিতে তুলে ধরব। এটি আবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হবে। আমরা তাদের ধ্বংস করতে যাচ্ছি। নৌবাহিনীর, আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে অঞ্চলের জিহাদি প্রক্সিরা আর এই অঞ্চল বা বিশ্বকে অস্থিতিশীল করতে এবং আমাদের বাহিনীকে আক্রমণ করতে এবং তাদের আইইডি বা রাস্তার পাশে বোমা ব্যবহার করে হাজার হাজার মানুষকে এত গুরুতরভাবে আহত এবং হত্যা করতে পারবে না, যার মধ্যে অনেক আমেরিকানও রয়েছে, এবং আমরা করব। কিছুক্ষণ আগে আমেরিকার সামরিক বাহিনী শুরু হয়েছিল ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান। আমাদের লক্ষ্য হল ইরানি শাসন ব্যবস্থা, যা অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর মানুষের একটি দুষ্ট দল, তার আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা। এর ভয়ঙ্কর কার্যকলাপ সরাসরি আমেরিকা, আমাদের সৈন্য, বিদেশে আমাদের ঘাঁটি এবং বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জন্য বিপন্ন করে তোলে। 47 বছর ধরে ইরানি শাসন ব্যবস্থায় আমেরিকার মৃত্যু স্লোগান দিয়েছে এবং রক্তপাতের এক অবিরাম অভিযান চালিয়েছে। আমেরিকা, আমাদের সেনা এবং অনেক দেশের নিরীহ মানুষকে লক্ষ্য করে। শাসনতন্ত্রের প্রথম কাজ ছিল তেহরানে আমেরিকার দূতাবাসের সহিংস দখলকে সমর্থন করা, 444 দিন ধরে কয়েক ডজন আমেরিকানকে বন্দী করে রাখা। 1983 সালে ইরানের প্রক্সিরা বৈরুতে সামুদ্রিক ব্যারাকে আকার হামলা চালায় যাতে 241 জন আমেরিকান সামরিক কর্মী জানে শেষ হন। 2000 সালে তারা জানত এবং সম্ভবত ইউএসএস কোলে হামলার সঙ্গে জড়িত ছিল। অনেকেই মারা গিয়েছিল। ইরানি বাহিনী ইরাকে শত শত আমেরিকান সার্ভিস সদস্যকে হত্যা এবং পঙ্গু করে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান বাহিনীর বিরুদ্ধে, সেই সাথে আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী মার্কিন নৌ ও বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অগণিত আক্রমণ চালিয়ে যাচ্ছে এই শাসক গোষ্ঠীর প্রতিনিধিরা। এটি একটি গণসন্ত্রাস এবং আমরা আর এটি সহ্য করতে যাচ্ছি না। লেবানন থেকে ইয়েমেন এবং সিরিয়া থেকে ইরাক পর্যন্ত শাসক গোষ্ঠী জিহাদি মিলিশিয়াদের সশস্ত্র, প্রশিক্ষণপ্রাপ্ত এবং অর্থায়ন করেছে যারা পৃথিবীকে রক্ত ও অন্ত্রে ভিজিয়ে দিয়েছে। এবং ইরানের প্রতিনিধি হামাসি 7ই অক্টোবর ইসরায়েলের উপর ভয়াবহ আক্রমণ শুরু করেছিল, যেখানে 46 জন আমেরিকান সহ 1000 জনেরও বেশি নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল এবং আমাদের 12 জন নাগরিককে বন্দী করা হয়েছিল। এটি ছিল নৃশংস, যা বিশ্ব আগে কখনো দেখেনি। ইরান বিশ্বের 1 নম্বর রাষ্ট্রীয় জিহাদের পৃষ্ঠপোষক এবং সম্প্রতি প্রতিবাদ করার সময় হাজার হাজার নিজস্ব নাগরিককে রাস্তায় হত্যা করেছে। এটি সর্বদা আমেরিকার নীতি। কিছুক্ষণ আগে আমেরিকার সামরিক বাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হল ইরানি শাসন ব্যবস্থার আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা, যা অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর মানুষের একটি দুষ্ট গোষ্ঠী। কিছুদিন আগে আমেরিকার সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করে। আমাদের লক্ষ্য হল ইরানি শাসন ব্যবস্থা, যা অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর লোকদের একটি দুষ্ট গোষ্ঠী, তার আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা। এর ভয়ঙ্কর কার্যকলাপ সরাসরি আমেরিকা, আমাদের সৈন্য, বিদেশে আমাদের ঘাঁটি এবং বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জন্য বিপন্ন করে তোলে। 47 বছর ধরে
ইরানি শাসন ব্যবস্থা আমেরিকার মৃত্যু স্লোগান দিয়েছে এবং রক্তপাত ও গণহত্যার এক অবিরাম অভিযান চালিয়েছে। এই কারছে আমেরিকা আমাদের সৈন্য এবং অনেক দেশের নিরীহ মানুষকে লক্ষ্য করে। শাসনতন্ত্রের প্রথম কাজ ছিল তেহরানে আমেরিকান দূতাবাসের সহিংস দখলকে সমর্থন করা, 444 দিন ধরে কয়েক ডজন আমেরিকানকে বন্দী করে রাখা। 1983 সালে ইরানের প্রক্সিরা বৈরুতে সামুদ্রিক ব্যারাকে বোমা হামলা চালায় যাতে 241 জন আমেরিকান সামরিক কর্মী নিহত হয়। 2000 সালে তারা জানত এবং সম্ভবত ইউএসএস কোলে হামলার সঙ্গে জড়িত ছিল। অনেকেই মারা গিয়েছিল। ইরানি বাহিনী ইরাকে শত শত আমেরিকান সার্ভিস সদস্যকে হত্যা এবং পঙ্গু করে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথে মার্কিন নৌ ও বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অগণিত আক্রমণ চালিয়ে যাচ্ছে এই শাসক গোষ্ঠীর প্রতিনিধিরা। এটি একটি গণসন্ত্রাস এবং আমরা আর এটি সহ্য করতে যাচ্ছি না। লেবানন থেকে ইয়েমেন এবং সিরিয়া থেকে ইরাক পর্যন্ত শাসক গোষ্ঠী জিহাদি মিলিশিয়াদের সশস্ত্র, প্রশিক্ষণপ্রাপ্ত এবং অর্থায়ন করেছে যারা পৃথিবীকে রক্ত ও অন্ত্রে ভিজিয়ে দিয়েছে। এবং ইরানের প্রতিনিধি হামাসি 7 অক্টোবর ইসরায়েলের উপর ভয়াবহ আক্রমণ শুরু করে, যেখানে 46 জন আমেরিকান সহ 1000 জনেরও বেশি নিরীহ মানুষকে হত্যা করা হয় এবং আমাদের 12 জন নাগরিককে বন্দী করা হয়। এটি ছিল নৃশংস, যা বিশ্ব আগে কখনো দেখেনি। ইরান বিশ্বের 1 নম্বর রাষ্ট্রীয় জিহাদের পৃষ্ঠপোষক এবং সম্প্রতি প্রতিবাদ করার সময় হাজার হাজার নিজস্ব নাগরিককে রাস্তায় হত্যা করেছে। এটি সর্বদা আমেরিকার নীতি, বিশেষ করে আমার প্রশাসনের নীতি ছিল যে এই জিহাদি শাসক গোষ্ঠী কখনো পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। আমি আবারও বলবো, তাদের কখনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। সেই কারণেই গত জুনে অপারেশন মিডনাইট হ্যামারে আমরা ফোর্ড, নাতাঞ্জ এবং ইস্ফাহানে শাসক গোষ্ঠীর পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছিলাম। সেই আক্রমণের পর আমরা তাদের সতর্ক করে দিয়েছিলাম যে তারা যেন আর কখনো পারমাণবিক অস্ত্রের বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা না করে, এবং আমরা বারবার একটি চুক্তি করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি। তারা এটা করতে চেয়েছিল। তারা এটা করতে চায়নি। আবার তারা এটা করতে চেয়েছিল। তারা এটা করতে চায়নি। তারা জানত না কি ঘটছে। তারা কেবল মন্দ অনুশীলন করতে চেয়েছিল। কিন্তু ইরান প্রত্যাখ্যান করেছিল, ঠিক যেমনটি তারা দশকের পর দশক ধরে করে আসছে। আমি আবারও বলবো, তাদের কখনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। সেই কারণেই গত জুনে অপারেশন মিডনাইট হ্যামারে আমরা ফোর্ড, নাতাঞ্জ এবং ইস্ফাহানে শাসক গোষ্ঠীর পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছিলাম। সেই আক্রমণের পর আমরা তাদের সতর্ক করে দিয়েছিলাম যে তারা যেন আর কখনো পারমাণবিক অস্ত্রের বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা না করে, এবং আমরা বারবার একটি চুক্তি করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি। তারা এটা করতে চেয়েছিল। তারা এটা করতে চায়নি। আবার তারা এটা করতে চেয়েছিল। তারা এটা করতে চায়নি। তারা জানত না কি ঘটছে। তারা কেবল মন্দ অনুশীলন করতে চেয়েছিল। কিন্তু ইরান প্রত্যাখ্যান করেছিল, ঠিক যেমনটি তারা দশকের পর দশক ধরে করে আসছে।